এই তো আমার খামার বন্ধুরা, লাভবার্ড পাখির যদি ডিম বাচ্চা নিতে হয় আপনাকে, যদি মনে করেন যে খুব দ্রুত নিব, তাহলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। এখন কাজগুলোর মধ্যে কি কি? ধরেন যে মাথার ওপর তিন কাম, আগে করি কোন কাম, বিষয়টা অনেকটা এরকম। তো এখানে এক জোড়া দেখেন যে যে জোড়া আমি রাখছি, সেই জোড়া কিন্তু তারা ভিতরে সলা পরামর্শ করছে। এখন কি সলা পরামর্শ করছে এটা বোঝা বড়ই মুশকিল। তো যেমনটা বলছিলাম যে আপনি লাভবার্ডকে যেভাবে পালেন না কেন, ওর ডিম পাওয়াটাই হচ্ছে আপনার কাছে প্রধান বিষয়। এখানে কিন্তু এরা হয়তো মিটিং করছিল। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে বড় একটা খাঁচাতে তাকে ছাড়তে হবে। যেমনটা এই যে এত বড় খাঁচা দেখেন, এত বড় খাঁচাতে আপনাকে সর্বপ্রথম ছাড়তে হবে। তাদের বন্ডিং ভালো হতে হবে। তারা যদি বন্ডিং ভালো না তৈরি করতে পারে, তাহলে কিন্তু ডিম বাচ্চা করবে না, আসলে দেরি করবে। বিষয়টা হচ্ছে এটা। এখন আপনি তাড়াহুড়া করছেন, আজ দিলে কালকে আপনি ডিম দিবেন, হ্যাঁ, এই ক্ষেত্রে তো তর্স হয় না। এখানেও কিন্তু এক জোড়া আছে, তারা কিন্তু অলরেডি ডিম দিয়ে ফেলেছে। দেখেন কেমনে ডিম দেয়। ডিমের স্বাস্থ্য দেখেন। প্রথমত ডিমের স্বাস্থ্য, ডিম তো আসলে পারলে নয়, তাই না? ডিমের স্বাস্থ্য দেখতে হবে যে ডিম থেকে যে বাচ্চাটা বেরোবে সে বাচ্চাটা কেমন। এই যে দেখেন, তারা এখন দুজন মিলে আছে। এই যে দেখেন, 2 4 6টা ডিম। আশা করি ডিমের সাইজ আপনি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, এত বড় ডিমের সাইজ আমি কিন্তু দেখি নাই। হ্যাঁ, এই প্রথম কিন্তু এত বড় ডিমের সাইজ। তো এইভাবে আপনি সময় দিবেন। প্রথম কথা, আমারও কিন্তু আসলে বিষয়টা এরকম যে জোড়া দিয়েছি, জোড়া দেওয়ার পরে ডিম বাচ্চা ধরেন যে করবে করবে করবে, কখন করবে ততশয় না যে কখন করবে। এখন এরা যদি পর্যাপ্ত সময় না নেয়, ধরেন যে 2 মাস বা 3 মাস লাগতে পারে তাদের মর্নিং হতে। 2 মাস 3 মাস যা লাগবে। এখানেও কিন্তু এক জোড়া আছে। হ্যাঁ, এখানেও দেখেন, এখানে ডিম কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে। এই যে দেখেন, এই যে এই যে যেটা বলছিলাম যে 2-3 মাস কিন্তু তাদের বন্ডিং হতে লাগবে। আপনার বন্ডিং যত বেশি ভালো হবে, আপনি তত বেশি বেনিফিট হবেন। আপনার বন্ডিং ভালো নাই, আপনার বেনিফিটের জায়গাও নাই। আপনি জোড়া দিয়েছেন, ওরা হবেই, থাকবেই। আমরা লাভবার্ড পালনের ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো করি, সেটার মধ্যে অন্যতম ভুল হচ্ছে যে আজকে বক্স দিলাম, পাখি ছাড়লাম আজকে, কালকে বক্স দিলাম, পরশু দিন খ্যাট দিলাম বা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম। হ্যাঁ, এটা করে কিন্তু আসলে হবে না। তো এটা হওয়া সম্ভব না। এই জন্য আসলে আপনাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আসলে কী করা উচিত, কী করলে হবে? দেখুন, আপনি বাজার থেকে হোক আর যেখান থেকেই হোক, আপনি যে ধরনেরই পাখি নিয়ে আসেন, লাভবার্ড হোক আর অন্যান্য পাখি হোক, তাকে কিন্তু আপনার বাড়ির পরিবেশের সাথে কিন্তু তাকে খাপ খাওয়াতে হবে। হ্যাঁ, এই খাপ খাওয়াতে যদি আপনার 2 মাস সময় লাগে তো 2 মাস, 3 মাস সময় লাগলে 3 মাস, 4 মাস সময় লাগলে 4 মাস। নিয়ে আসার পরে আপনাকে সুন্দর করে কিন্তু ছেড়ে দিতে হবে। বড় একটা খাঁচাতে হোক আর এই যে খাঁচাগুলোতে হোক, এই টাইপের খাঁচাতে হোক, এইগুলোতে কিন্তু আপনাকে ছাড়তে হবে আগে, ছাড়তেই হবে। এবং ছাড়ার পরে আপনি ভালো মন্দ খাবার দাবার তাকে খাওয়াবেন, তাকে আদর যত্নে পালবেন। হ্যাঁ, আপনি যত দিন না তাকে আদর যত্নে পালবেন, ততদিন কিন্তু কিছু আশা করা যাবে না। আপনি তাকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যতটুকু পালার যায়, হ্যাঁ, ততটুকুই পালবেন। এখন আপনি দিয়ে রাখছেন,
আপনি 4 মাস পরে যদি দেখেন যে তাদের মধ্যে বন্ডিং ভালো, যেরকম এদের মধ্যে দেখেন বন্ডিং অনেকটা ভালো, তো এই ধরনের বন্ডিং যখন হবে তখন তাদের মানে খাঁচাতে আপনি বক্স সেট করবেন। যদি দেখেন যে তারা একে অপরের গা হাত চুলকিয়ে দিচ্ছে, যেমনটা ওই যে দেখছেন এখন কিন্তু তারা হয়তো মিটিং করবে বা এই ধরনের একটাই, বা নর মাদিকে খাইয়ে দিচ্ছে, বিষয়টা যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার মানে বন্ডিংটা অনেক বেটার হয়ে গেছে, ভালো হয়েছে। সেই সময়তে আপনি কিন্তু আপনার মানে খাঁচাতে বক্স দেবেন। দেখেন এই যে নর মাদিকে কিন্তু খাইয়ে দিচ্ছে, নর মাদিকে খাইয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে মানে আসল ব্যাপার। যখন দেখবেন যে নর মাদিকে খাইয়ে দিচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন, এই যে যখন দেখবেন যে নর মাদিকে খাইয়ে দিচ্ছে, তখনই বুঝবেন যে আপনি এখন বক্স দিতে হবে। তার মানে তাদের ডিম পাড়ার পূর্ব যে প্রস্তুতি সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনি বক্স দিবেন, তাকে সাথে সাথে আপনি সাপ্লিমেন্ট খাওয়াবেন, তাকে বিভিন্ন ধরনের ফলমূল যদি পারেন খাওয়াবেন, শাকসবজি খাওয়াবেন, আপনি ভালো মানের সিড মিক্স ব্যবহার করবেন। সূর্যমুখীর বীজ কিন্তু বিকল্প নেই, সূর্যমুখীর বীজ যত বেশি দিবেন তত বেশি তার কিন্তু বেনিফিট, তার রেজাল্ট। হ্যাঁ, আপনি সূর্যমুখীর বীজ বেশি বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো এতে করে দেখবেন যে আপনার লাভবার্ড পাখি কিন্তু ডিম বাচ্চা করবে। তো আমরা কিন্তু কোনো সময়তেই লাভবার্ড পাখি যার কাছ থেকে নিয়ে আসি না কেন, আর যদি আপনি কারোর কাছ থেকে দেখেন যে ডিম বাচ্চা করেছে, তার হাঁড়ি থেকে ডিম সরিয়ে বা বাচ্চা সরিয়ে তার নর্মাদিকে নিয়ে আসলেন, নিয়ে আসে আপনি আপনার বাসাতে রাখলেন এবং ছাড়লেন, খাঁচা ছাড়ার পরে পরে আপনি বক্স দিয়ে দিলেন, বা যেদিন ছাড়লেন তার পরের দিন বক্স দিলেন, আপনার বাড়িতেও সেম কেস হবে। দেখা যাবে যে 2 মাস 6 মাস 7 মাস পর্যন্ত সে ডিম দিবে না। মানে আপনি ভুল কিন্তু শুরুতেই করলেন। কি ভুল? আপনি নিয়ে আসার পরে পরে তাকে বক্স দিয়ে দিলেন। মানে আপনার বাসাতে তাকে কিন্তু আগে অ্যাডজাস্ট করতে হবে। সে যখন আপনার বাসাতে আসবে, সে সিকিওর কিনা, ওই জায়গাটা পরিপক্ক কিনা, সে ডিম দিবে, তার ডিমটা থাকবে কিনা সেও তো ভাববে, তাই না? সেও তো মা বাপ, তাদের তো এই ময়া দয়া সব কিছুই আল্লাহ কিন্তু তাদেরকে দিয়েছে। আমরা বুঝতে পারি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের কিন্তু আছেই। হ্যাঁ, তো এই জিনিসগুলা মানে আপনাকে উপলব্ধি করতে হবে। আমিও কিন্তু নিয়ে আসার পরে এতদিন আমি কিন্তু টেনশানই ছিলাম যে আমার পাখি কিন্তু মনে হয় জোড়াই নিচ্ছে না, ডিম তো দূরের কথা। তো আজকে কিন্তু বিষয়টা ভিন্ন। হ্যাঁ, যেরকম আমার টার্গেটেড যে 2টা মানে জোড়া, 3টা জোড়া, এই টার্গেটেড 3টে জোড়ার মধ্যে 1 জোড়া কিন্তু অলরেডি ডিম পেড়াই দিয়েছে। এখন বাকি আরও টার্গেটেড 3 জোড়া আছে, যে 3 জোড়া আমার মানে ডিম পাড়বেই, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। তো ডিম যদি পাড়েই তাহলে কিন্তু আমার জন্য বেটার, আমি কিন্তু বেনিফিটেড হব। তো যদি ডিম পাড়ে, আমি সামনে ভিডিওতে অবশ্যই ডিম দিলে আমি প্রত্যেকটা বক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আপনার পোষা পাখিগুলোকে ভালো রাখেন। আর আজকে যেহেতু দীর্ঘদিন পরে আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি, আশা করি সামনে থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব।